লোসা আছে না, লোসার সেটা খারাপ। এক হলে মশার ব্যবস্থা করেন, আর না হলে হাসপাতালের ব্যবস্থা করে দেন। আপনারা ব্যর্থ বলবো আমি। এই অফিসে, এই সিটি কর্পোরেশন অফিসে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উত্তর 6 নম্বর সিটি অফিসে সব ঘুষের টাকা না। বাবার মৃত্যু সনদের জন্য 500 আর শিক্ষকেরটার জন্য 7,000 টাকা ঘুষ সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীকে দিতে হয়েছিল রাজধানী উত্তরার বাসিন্দা মোহাম্মদ সাত্তারকে। সেই অভিযোগই সরাসরি তিনি জানাতে এসেছিলেন ঢাকা উত্তর সিটির গণশুনানিতে। নহিবুল স্কুলের টিচার, গণিত টিচার ছিল সুন্দর স্যার, কিছুদিন আগে মারা গেছে। তার ডেথ সার্টিফিকেট দিতে আসছে তার ছেলের পরে আমি 35 বছর ধরে এখানে চাকরির আমি একটা ঘুষ খাই নাই, কিন্তু আমার বাবার ডেথ সার্টিফিকেট নেওয়ার জন্য তাকে 500 টাকা ঘুষ দিচ্ছি। আর আমার সুলতান স্যারের জন্য তার ছেলে 7,000 টাকা দিয়ে ডেথ সার্টিফিকেট নিচ্ছে এখান থেকে। খেলার মাঠের অভাব, বিশুদ্ধ পানির সমস্যা, মশার উপদ্রব বৃদ্ধি, সরকারি সেবা পেতে নানা হয়রানি সহ এমন কয়েক ডজন অভিযোগ প্রশাসকের কাছে জানালেন ঢাকা উত্তর সিটির অঞ্চল 1-এর বাসিন্দারা। মঙ্গলবার বিকেলে রাজধানীর উত্তরা কমিউনিটি সেন্টারে নাগরিক সেবা সংক্রান্ত গণশুনানিতে এসব অভিযোগ উঠে আসে। পানির সমস্যা আমাদের অনেক, এটারও কারণ ওয়াসার সাথে সমন্বয় নাই। সিটি কর্পোরেশনকে আমার অভিভাবক হিসেবে আমি মানি বা দেখতে চাই, তো সেই জায়গায় আপনারা ব্যর্থ বলবো আমি। বেশ কয়েকটি সেক্টর ভিত্তিক পার্ক আছে, কিন্তু পার্কগুলো যে বাণিজ্যিক ব্যবহার, সেটার কারণে আসলে অধিবাসীরা সবসময় আসলে এটা ব্যবহার করার সুযোগ পান না। বলো দিয়া মনে করেন যে 1 কেজি ওজনের আইর মাছ নিছি, সেই মাছটা এখন দূরের কথা, পানিতে যদি আপনি মনে করেন যে আপনার পায়ে ময়লা লাগছে, আপনি যে পাও যে ধুইবেন, এটার কোনো ব্যবস্থা নেই। লোসা আছে না, লোসার সেটা খারাপ। আমাদের এখানে মশার কোনো অভাব নাই। এক হলে মশার ব্যবস্থা করেন, আর না হলে হাসপাতালের ব্যবস্থা করে দেন। সব সমস্যা সমাধানের জন্য আশ্বাস দেন প্রশাসক। এ সময় শহরে অটোরিকশা চলাচলের জন্য নাম্বার প্লেট চালু সহ কিছু নিয়ম চালুর কথা বলেন তিনি। জানান, ওয়াসা, ডেস্কো সহ সব ধরনের সরকারি সেবা একই ছাতার নিচে আনার চেষ্টা চলছে। বৈধ রিক্সাগুলোকে আমরা বন্ধ করে বৈধ রিক্সা কিংবা বৈধ অটোরিকশা আমরা মার্কেটে দেওয়ার জন্য আমরা সিটি কর্পোরেশন থেকে সিদ্ধান্ত নিয়েছি, আমরা এদেরকে নাম্বার প্লেট দিব। সুতরাং নাম্বার প্লেট দিলে আমরা এক ধরনের বৈধকরণ শুরু হবে। সাথে সাথে অবৈধ রিক্সাগুলো আপাতত মেইন রোডে ঢোকা বন্ধের জন্য যে ট্র্যাপ আমরা লাগিয়েছি ডিএমপির পক্ষ থেকে, আমরা ট্র্যাপগুলো বানিয়ে দিচ্ছি, ডিএমপি লাগাবে সমগ্র ঢাকায়। এটা শুধু উত্তর সিটি কর্পোরেশনে না, ট্র্যাপগুলো যদি উত্তর সিটি কর্পোরেশন থেকে আসছে, বাট এই শহর তো আমাদের সবার, সেখানে উত্তর আর দক্ষিণ নাই। সুতরাং ঢাকার বিভিন্ন হটস্পটে লাগানো হচ্ছে। আশা করি আগামী 1-1.5 মাসের মধ্যে বিভিন্ন জায়গায় লাগানো হবে। এটার সাকসেস স্টোরি পেলে আমরা বাকি সব জায়গায় লাগিয়ে দিব। সরকারি নিয়ম মেনে কর কমানোর জন্য আবেদন করলে 50% পর্যন্ত মওকুফের কথা জানান মোহাম্মদ এজাজ। বলেন, নাগরিকদের সেবা নিশ্চিতে এ মাসের মধ্যেই সবার ঢাকা অ্যাপ চালু করা হবে। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।